এসএসসি 24 এবং 25 ব্যাচ যারা আছো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার স্বপ্ন দেখো, আমাকে বলো এখনই যে ভাই আমি এখন থেকে কিভাবে পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো। বাট পড়াশোনা করলে কি ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে যায়? মোটেও না। পড়াশোনার বাইরে কিছু গাইডলাইন মেনটেন করতে হয়, কিছু জিনিস আমাদেরকে লাইফে মেনটেন করতে হয়, তাহলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো। আজকে সেই জিনিসগুলো তোমাকে বলবো যে পড়াশোনার বাইরে কি লাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য। যেহেতু মূল বিষয় হচ্ছে পড়াশোনা, আর পড়াশোনাটা করার জন্য কিছু জিনিস লাগে সেগুলো বলবো। আচ্ছা, পড়াশোনা নিয়ে আগে একটু বলি। তোমাদের তো এইচএসসি পরীক্ষা হয়ে যাবে, তাই না? তো এইচএসসি পরীক্ষার জন্য তোমার তো অনেক সময় আছে। কারোর জন্য 1 বছর, কারোর জন্য 2 বছর, কারোর জন্য 5 মাস সময় আছে। এটা কিন্তু অনেক সময়। এই সময়টাতে বাংলা এবং ইংরেজিতে ফোকাস করো। পাশাপাশি এই যে বিগত বছরের যে কোয়েশ্চেন গুলো আসছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ওগুলো জাস্ট তুমি দেখো, তোমার জন্য এনাফ। আমি বলছি না 8 ঘন্টা পড়ো, 10 ঘন্টা পড়ো, তুমি রেগুলার 5 ঘন্টা পড়ো, এনাফ 5 ঘন্টা। পাশাপাশি 20 থেকে 40 মিনিট তুমি জাস্ট পূর্বের বছরের কোয়েশ্চেন গুলো দেখো যে তোমার বই থেকে তারা কিভাবে কোয়েশ্চেন গুলো করছে, এতটুকুই তোমার জন্য এনাফ। আচ্ছা ভাইয়া, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য আমার এইচএসসি লাইফ থেকে পড়াশোনার বাইরে কি কি করতে পারি? পড়াশোনার বাইরে যে জিনিসটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে স্যাক্রিফাইস। ভাইয়া, স্যাক্রিফাইস ছাড়া কখনো লাইফে সাকসেস আসবে না। আচ্ছা ভাইয়া, স্যাক্রিফাইসটা কিভাবে করব? যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা একটা যুদ্ধ, আর এই যুদ্ধকে অতিক্রম করার জন্য প্রয়োজন হয় প্রচন্ড মানসিক শক্তি। অর্থাৎ পড়াশোনার বাইরে আমাদের জীবনকে গুছাতে হবে এবং মানসিকভাবে দৃঢ় হতে হবে। ভাই, এখন আমাকে কি করতে হবে? এখন তোমার হাতে যে ফোনটা আছে না, সবাই বলবে যে ফোন ইউজ কর না বা ফোনটাকে দূরে রাখো, বাট আমি এটা বলবো যে ফোনটাকে ইউজ করলেও তুমি একটা কাজে ইউজ করো। কেমন কাজে? ধরো এই যে তুমি আমার ভিডিও দেখছো, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বড় ভাইরা আছে অনলাইনে ইউটিউবে, যে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে তোমাকে স্বপ্ন দেখায়, মোটিভেট করে, তুমি তাদের ভিডিওগুলো দেখো, যে টুকটাক ক্লাস হয় এই ক্লাসগুলো দেখো, ইউটিউবে স্যারদের ক্লাসগুলো দেখো। এইভাবে ফোনটাকে ইউজ করো। স্যাররাও কিন্তু ক্লাসে যে এত বোরিং করা এমন না, পড়াশোনাটাকে এনজয় করো মোবাইলটার মধ্য দিয়ে। কারণ সবকিছু যদি অফলাইনে পাও তা না, তাহলে ফোনটাকে আমরা ইউজ করব, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে ইউজ করব। এটা হচ্ছে একটা স্যাক্রিফাইস। আমরা অন্য কিছুর দিকে যাব না। আচ্ছা, এটা গেল ফোনের বিষয়টা। তারপরে হচ্ছে জীবন গোছানোর ক্ষেত্রে যে আমরা বাহিরে একটু সময় দেই বেশি, অনেক বন্ধু বান্ধবের সাথে ঘোরাঘুরি করি, বেশি তোড় দেই, আড্ডা দেই, ঘোরাফেরা করি। এই যে দেখো, এখন 2টা বছর সময় আছে, কিংবা 1 বছর, কিংবা 5 মাস সময় আছে। এই সময়টা তোমার জীবনের সব থেকে কাজের সময়। এই সময়টাতে তোমার একটু আড্ডাটা একটু কমিয়ে দিতে হবে। যেখানে 10 জন বন্ধু ছিল, এখানে 9 জন বন্ধু করে দাও। যেখানে তোমার একটা সার্কেল ছিল, বেশি মানুষের সাথে ঘুরতা, তাদের সার্কেলটাকে একটু কমিয়ে দাও। তুমি একটু কম সময় দাও তাদেরকে। আমি একেবারে বলছি না যে আড্ডা দেওয়া যাবে না, ঘোরা যাবে না, এমন না। আমরাও ঘুরেছি, আড্ডা দিয়েছি। তুমি একটু সময় কম দাও। তোমার সার্কেলটা যদি দেখো তারা পড়াশোনা একটু সিরিয়াস না, বাট তোমার মন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে টানে, তাহলে তুমি তাদের থেকে একটু দূরে সরে যাও। তুমি এমন কিছু বন্ধু বানানোর চেষ্টা করো যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখে, যাদের সাথে তুমি ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্নের বিষয়টাকে বলতে পারো, কিভাবে কি হয় জিনিসগুলো নিয়ে আলোচনা করতে পারো। অর্থাৎ পড়াশোনার পাশাপাশি তোমার ওইটা সার্কেল দরকার, যে সার্কেলটা ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চায়। কিংবা এই সার্কেলটা যদি না থাকে, তুমি একা হয়ে যাও। শোনো, আমার এইচএসসি লাইফের একটা কথা। আমি নটরডেম কলেজে পড়তাম। তো আমাদের কলেজটা ছিল অনেক স্ট্রিক্ট। আমাদের 16 ডিসেম্বর বন্ধ ছিল। 17 তারিখ আমার মনে আছে ইকোনমিক্স পরীক্ষা ছিল। 16 ডিসেম্বর এমন একটা দিন, চোখে পানি পড়তেছিল, আমি ইকোনমিক্স বই পড়তেছিলাম, কারণ 17 তারিখ পরীক্ষা। এমন একটা দিন আমি বের হইতে পারি নাই বাসা থেকে। তাহলে দেখো কেমন স্যাক্রিফাইস করেছি, যে 16 ডিসেম্বর ছোট থেকে বের হয়েছি, বা 17 তারিখ পরীক্ষা, কলেজের একটা পরীক্ষা, তাও আমি যাইনি। বাসায় বসে কান্না করতেছিলাম, বইয়ের পৃষ্ঠাগুলো ভিজতেছিল, তাও পড়াশোনা করতেছিলাম। এরকম স্যাক্রিফাইস করেছি। বাহিরে থেকেছি, কখনো খালা আসে নাই, না খেয়ে দেখছি, কখনো নিজে রান্না করছি, সকালে ঘুম থেকে উঠে নিজের রুমটাকে গুছাইতে হয়েছে। তো এগুলো হচ্ছে স্মৃতি, এগুলো হচ্ছে কি স্যাক্রিফাইস করা স্মৃতি, যে স্যাক্রিফাইস করেছি। এখন আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, তোমরা যারা বাসায় থাকো না, বা মেসে থাকো, কিংবা হোস্টেলে থাকো, অনেক শিক্ষার্থীর স্বপ্নটা নষ্ট হয়ে যায়। সে গ্রাম থেকে শহরে আসে পড়াশোনা করার জন্য, কলেজে ভর্তি হয়, নতুন বাসায় উঠে, বন্ধুদের সাথে উঠে, কিংবা মেসে উঠে, মেসে 4-5 জন বড় ভাই থাকে, একটা রুমে গেদাগেদি করে থাকা। এই জিনিসগুলো ভাইয়া হয়তো বা অনেকে বলবে যে এভাবে গেদাগেদি করে থেকেও বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, বাট সেটা খুব কম, রেয়ার। 1 থেকে 2 জন 3 জন। বাট পড়াশোনার জন্য একটা সাধনার জায়গা, সাধনা করতে হয়।
তুমি দেখো যারা গাদাগাদি করে থাকে তারা হয়তো অনার্সে পড়ে, অনেক সময় থাকে, বাট তোমার যে ক্রুশাল টাইম 2টা বছর, তুমি প্রয়োজনে একা থাকো বা ভালো 2টা বন্ধু নিয়ে থাকো, রুমে 1জন বা 2জন থাকো, এর বেশি যদি থাকো একজন পড়াশোনা করবে, একজন ঘুমাবে, একজন আড্ডা দিবে, ঘুরবে, তোমার ডিস্ট্রাকশন তৈরি হবে। যে সাধনা করার যে একটা বিষয়, এই সাধনাটা তুমি করতে পারবে না। অর্থাৎ এই সাধনা এখন তোমাকে করতে হবে। এই সাধনা যদি তুমি করতে না পারো, পড়ার টেবিলটাতে বসতে না পারো, নিজের সাথে নিজে কথা বলতে না পারো, নিজেকে আলাদা টাইম দিতে না পারো, নিজেকে নিজে নিয়ে যে ভাবতে যদি না পারো, আরেকজন এসে তোমাকে ডাকে, তুমি এলোমেলো হয়ে যাও, তাহলে হয়তো স্বপ্ন দেখবা যে না আমি হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো, বাট দিন শেষে দেখবো ওইটা হচ্ছে না। তাই এই 2টা বছর ফোনটাকে ভালোভাবে ইউজ করো। যে সময়টা আছে প্রতিদিন কোয়েশ্চন ব্যাংক দেখো, নিজের জীবনটাকে গুছাও, নামাজ পড়ো, ফ্রেন্ড সার্কেল গুলোকে একটু কমিয়ে দাও, পড়ার টেবিলটাকে আজকেই গুছাও, যে আজকে থেকে কিভাবে পড়ার টেবিলটাকে গুছানো যায়। এমন একজন বড় ভাই কিংবা মেন্টরের অধীনে থাকো যে বুঝে যে এসিসি পাশাপাশি কিভাবে এডমিশনের প্রস্তুতি নেওয়া যায়। আর সবসময় টেবিলটাকে গুছিয়ে রাখবা। তুমি যেমনই দুর্বল হও না কেন, আজকে তোমার টেবিলটা গুছাও, সুন্দর করো। পড়াশোনায় বড়লোক হওয়া যায়, পড়াশোনায় ধনী হতে হয়, পড়াশোনায় আভিজাত্য থাকতে হয়। এই যে পড়াশোনার আভিজাত্যটা কি জানো? স্যাক্রিফাইস। আমি পড়াশোনার জন্য সব ত্যাগ করতে রাজি আছি। আর পড়াশোনার আভিজাত্য কি জানো? যে আমার একটা বই দেখতে সুন্দর লাগছে, বইটাকে কিনে নিজের টেবিলে রাখা, একটা সুন্দর কলম কিনা, একটা নোটপ্যাড কিনা, A4 সাইজের কিছু পেপার কিনে নিজে নিজে প্রতিদিন করা, প্ল্যান করা, কিছু কালার পেন কিনা, তারপরে এই যে জিনিসগুলো, যে বইগুলো কেনার দরকার, যে কলমটা কেনার দরকার, নোট খাতা কেনার দরকার, এগুলো রাখবা। এবং প্রতিদিন সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, প্রতিদিনের কাজটা প্রতিদিন করার জন্য একটা ছোট ডায়েরি কিনবা। আজকে ছোট ডায়েরি 10 টাকা কিংবা 20 টাকা নিবে, ওই ডায়েরিতে তুমি লিখে রাখবা তুমি প্রতিদিন কি করবা। টাইম অনুযায়ী পড়াশোনা করবা না, যে আমি এই সময় এটা করব, এই সময় এটা করব, এই সময় এটা করব। আমরা কখনোই পারি না রুটিন অনুযায়ী করতে। তুমি টার্গেট করবা আজকে বাংলা প্রথম পত্রে যেভাবে হোক আমি একটা গল্প শেষ করব, ইংরেজি আমার আজকে প্রিপোজিশনটা শেষ করব, আমার ইকোনমিক্সের কিছু সৃজনশীল প্র্যাকটিস করব, আমার আইসিটি বইয়ের একটা অধ্যায়ের কিছু অংশ বাকি আছে আমি সেটা পড়বো, এবং 20 মিনিট আমাদের কোয়েশ্চন ব্যাংকটা ছিল ওখান থেকে আমি 4টা পৃষ্ঠা দেখবো। এটা টার্গেট। সকাল থেকে শুরু করে দাও, এই টার্গেট অনুযায়ী পড়াটা শেষ। তারপরে তুমি ঘুরো ফিরো। আমি টার্গেট যখন শেষ করতে না পারতাম তখন কি স্যাক্রিফাইস করতাম জানো? নিজের ঘুম। 12টার আগে রাত্রে মানে আমি কমপ্লিট করতে পারতাম না আমার কাজগুলো, তখন আমি নিজের ঘুমকে স্যাক্রিফাইস করে দিতাম। নিজের ঘুমটাকে স্যাক্রিফাইস করে 2টা এবং 3টা লাগাত পড়াশোনা করতাম। এবং সকালবেলা ঠিক অ্যালার্মটা বাজতো 6:30টায়, কারণ আমাদের বাসে যেতে হতো, আমাদের কলেজে বাস ছিল নটরডেমে। তো ওইভাবে 6:30টায় উঠে 7:30টায় মানে বাস ধরতাম, ওটা 8:10-এ পৌঁছাতো। সারাদিন ক্লাস করে 12টা মানে প্রায় 1টা বাজে সময় ছুটি দিত। 1টা থেকে এসে 2টার সময় আবার বাসায় আসতাম। বাসায় এসে 2টার সময় আবার কি খাওয়া দাওয়া একটু করে 1 ঘন্টা রেস্ট নিয়ে বিকাল 3টায় প্রাইভেট ছিল, প্রাইভেটে চলে যেতাম। তারপরে আবার বাসায় এসে ক্লান্ত শরীরে কিছুক্ষণ ঘুমিয়ে পড়াশোনা করতাম, এবং পড়াশোনা শেষ করে বন্ধুদের সাথে একটু কথা বলতাম, আড্ডা দিতাম, ঘুরতাম, বাট কম করতাম। এই যে তোমার লাইফে যদি তুমি এই ডিসিপ্লিনটা নিয়ে আসতে পারো, এখনই যখন এডমিশন সময় যাবা তখন তোমার কাছে একা মনে হবে না, তখন তোমার কাছে মনে হবে তুমি নিজে একটা যোদ্ধা। তোমার কাছে নিজের কাছে নিজেকে একটা যোদ্ধা মনে হবে। তখন মনে হবে না যে আচ্ছা আমি আড্ডাটা মিস করতেছি, তখন মনে হবে না যে ফোনটা আমি ইউজ করতেছি, তখন তোমার টেবিলটা গুছানো থাকবে, তখন মনোবলটা, এই যে মেন্টাল স্ট্যান্ড শক্ত থাকবে। তুমি যখন কোচিং করতে ঢাকা চলে আসবা, বন্ধু বান্ধব ছাড়া অভ্যাস হয়ে গেছে, তোমার একা একা পড়া অভ্যাস হয়ে গেছে, এতদিন স্যাক্রিফাইস করে ফেলছো পড়াশোনার জন্য, তখন না পড়াশোনার প্রতি এডমিশনে ভালোবাসা তৈরি হবে। আর এই যে ভালোবাসাটা অন্য অন্য স্টুডেন্ট তৈরি করতে পারে নাই, তারা যখন টেবিলে বসবে তাদের মাথাটা জাস্ট তাদেরকে বলবে যে না, তাদের ব্রেন সাপোর্ট করবে না, তারা বলবে আহারে এখন আমি পারতেছি না, তাদের ব্রেন সবসময় বলবে কঠিন কঠিন। আর তুমি যে স্যাক্রিফাইস করেছো, ঘুম স্যাক্রিফাইস করেছো, বন্ধু বান্ধব স্যাক্রিফাইস করেছো, ফোনটাকে স্যাক্রিফাইস করেছো, নিজেকে নিজে এত কষ্ট দিয়েছো, পরিশ্রম করেছো, একা একা হয়ে গেছো, সেপারেট হয়ে গেছো স্বপ্নটা পূরণের জন্য, তুমি যখন এডমিশন প্রিপারেশন নিবা একা একটা টেবিলে বসে সাধনা করতে পারবা। আর এই সাধনাটা যখন হয়ে যাবে, এই সাধনাটা যে করতে পারবে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। আর এই সাধনাটা একদিনে হয় না, এটার জন্য তৈরি হতে হয়। এটার জন্য এখন থেকেই নিজেকে গড়ে তুলো, আমার কথাগুলো একটু মেনে চলো। ইনশাল্লাহ তোমার সাথে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হবে, তোমার সাথে আমার দেখা হবে।